আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই ইহুদির বাচ্চারা, এই নাস্তিকের বাচ্চারা, এই কাফেরের বাচ্চারা, এই হিন্দুত্ববাদের লোকেরা যখন তাকে কটূক্তি করে, তখন আমার দেশের কিছু তথাকথিত প্রশাসনিক, তারা তাদের ন্যায়ের কথা, তাদের আইনের কথা বলে আমাদেরকে দমিয়ে রাখা হয়, আমাদের উপর লাঠি চার্জ করা হয়। যখন এই মুসলিম উম্মারা নবীর প্রেমে দিশাহারা হয়ে যখন রাস্তায় নামে, বিচার চায় আদালতের কাছে, এই প্রশাসনিকের কাছে, তখন তারা তাদের উপর এমন বিচার করে, তাদের উপর হচ্ছে লাঠিচার্জ করা হয়। এটাই হচ্ছে তাদের বিচার। এই হচ্ছে আমাদের দেশের আদালতের প্রক্রিয়া। এই হচ্ছে আমাদের দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া। এই হচ্ছে আমাদের দেশের ন্যায় এবং নীতির কথা, আদর্শের কথা, যেইখানে মজলুমরা মার খাবে আর অত্যাচারীরা সবসময় বেঁচে যাবে। আজকে তেজগাঁয়ে কোহিনূর কোম্পানি লিমিটেডে একজন ইহুদির বাচ্চা, নাস্তিকের বাচ্চা, যখন আমার নবীকে নিয়ে কটূক্তি করে, সেইখানে মুসলিম উম্মা যখন এটার বিরোধিতা করে, তাকে শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনিককে বিশেষভাবে আহ্বান করে, সেই সময় সেইখানে প্রশাসনিক দিয়ে তাদের উপর বিভিন্নভাবে লাঠিচার্জ করা হয় এবং সেই ব্যক্তিকে, অভিযুক্ত ব্যক্তিকে, তাকে প্রোটেকশন দিয়ে গাড়ির ভিতরে করে নিয়ে যাওয়া হয়। এর থেকে মর্মান্তিক আর কি হইতে পারে? এর আগেও, কিছুদিন আগেও আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে কটূক্তি করা হয়েছে, বেশ কিছুদিন পরপরই এই ঘটনাগুলো ঘটে। কারণ এগুলো হচ্ছে সুপরিকল্পিত ঘটনা। তারা দেশের ভিতরে ফিতনা এবং ফাসাদ সৃষ্টি করার জন্য তারা প্ল্যানিং করে, কল্পনা করে, পরিকল্পনা করে কিভাবে এই জিনিসগুলো তারা ঘটাবে, তারা সুপরিকল্পনা করেই আসে, চক্রান্ত করেই আসে। তারপরেও হচ্ছে আমার দেশের তথাকথিত যে প্রশাসনিকের কথা আমি বলতেছি, তারা তাদের মগজে তাদের ঢুকে না। এ পর্যন্ত কয়টা এই নাস্তিকের বাচ্চাদেরকে প্রশাসনিকের আওতায় আনা হয়েছে, তাদেরকে বিচার করা হয়েছে, একটা করে দেখাইতে পারবেন না। অথচ যখনই সাধারণ মানুষ এর বিরোধিতা করে, মুসলিম জাতি এর বিরোধিতা করে, তখনই এটার দায়ভার হচ্ছে এই মুসলিম জাতির উপরেই এসে বর্তায়। তাদেরকে মার খাইতে হয়, তাদেরকে জেলে যাইতে হয়, তাদেরকে রক্তাক্ত করা হয়, হাসপাতালে ভর্তি করা হয়, তাদেরকেই, তাদের উপরেই জুলুম করা হয়। এখনও পর্যন্ত আমরা বলতেছি ফিলিস্তিন, ইন্ডিয়া, মায়ানমারে মুসলিমরা নির্যাতিত। কিন্তু আমি এই প্রসঙ্গে আমি বলতে চাই যে বাংলাদেশে মুসলিমরা এখন পর্যন্ত নির্যাতিত আছে। বিগত যত বছর, বিগত যেই বছরগুলোতে মুসলিমরা যেইভাবে নির্যাতিত ছিল, এখনও পর্যন্ত সেইভাবেই আছে। তার জন্য এই শুধু রাস্তাঘাট না, আমার নবীকে নিয়ে যারা কোনো প্রশ্নবিদ্ধ করবে, শুধু রাস্তাঘাট না, সারা বাংলাদেশ সেইখানে অবরুদ্ধ করে দিতে হবে। সারা বাংলাদেশ, শুধু রাস্তাঘাট এক জায়গায় না, সারা বাংলাদেশে একদম সব কিছু বন্ধ থাকবে। কল কারখানা, যত যত কিছুই আছে, অফিস আদালত থেকে শুরু করে সব কিছুই বন্ধ থাকতে হবে। আমরা এটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যতদিন পর্যন্ত এই দৃষ্টান্তমূলক শাস্তি না হবে, ততদিন পর্যন্ত আমরা যেন রাস্তা থেকে না সরি। একজন মুসলিম কিভাবে সহ্য করতে পারে? অথচ এই ঘটনায় যদি আমরা ঘটাইতাম বাংলাদেশে বৈশা থাইকা, আমরা যদি বিধর্মী, ধর্মীয় কোনো লোকের বিরুদ্ধে কোনো ধরনের কথা আমরা বলতাম, তাহলে আজকে দেখতে পাইতেন যে যে কয়জন এর বিরুদ্ধে কথা বলতো বা তাদের ধর্মীয় সমালোচনা করত, তাদেরকে ধরে নিয়ে যাবজ্জীবন দেওয়া হইতো, তাদের 14 গোষ্ঠী উদ্ধার করা হইতো। কি মর্মান্তিক বিষয়!